মেশিনারি হাসনাবাদ সবথেকে কম দামে সবথেকে ভালো কোয়ালিটির বাতাসা তৈরির মেশিন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। অনেকে বারবার আমাদেরকে রিকোয়েস্ট করে যে বাতাসা তৈরির মেশিনের দাদা আপনারা যখন কাস্টমারের বাড়িতে মেশিন ফিটিং করেন সেগুলো একটা ভিডিও দেখান, বা কাস্টমারের বাড়িতে মেশিন চলছে সেরকম ভিডিও দেখান। এগুলো আমরা সবসময় করতে পারি না, কারণ মিস্ত্রি আমাদের একজন মিস্ত্রি যায় এবং সে একা একা তো ভিডিও এবং মেশিন চালানো দুটো একসাথে করতে পারে না, বা মেশিনের কাজ শেখানো সম্ভব নয়। তো যাই হোক, আজকে একটা অন্য একজনকে দিয়ে ভিডিওটা করানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন, খুব সহজে উনি একজন বয়স্ক ভদ্রলোক, ওনাকে দিয়ে কাজ শেখানো হচ্ছে। উনি একটু অসুবিধা হচ্ছে যেহেতু একদম নতুন, কখনো বাতাসের কাজ আগে করেননি, কিন্তু যেহেতু অনেকেই যারা ইয়ং থাকে, ইয়ং জেনারেশন যারা বা কম বয়সী যারা থাকে তারা খুব সহজে শিখে নিতে পারে। ওনার একটু অসুবিধা হচ্ছে এই ভিডিও যারা দেখতে পাচ্ছেন আপনারা, এটা প্রথম দ্বিতীয় পাকে ওনার শেখানো হচ্ছে। তো আস্তে আস্তে হয়ে যাবে। উনি দেখুন তবুও উনি কত সুন্দরভাবে বাতাসা বানাবেন। তবে একটু কি হাতের সেটিং এবং যখন বাতাসাটা ড্রপিং হচ্ছে তখন সেগুলোকে একটু এগিয়ে দেওয়া, বা এইগুলো আপনি যখন এক সপ্তাহ দু সপ্তাহ চালাবেন নিজে হাতে তখন আস্তে আস্তে এগুলো আপনার আয়ত্তে চলে আসবে, কোনো ব্যাপারই না। তো খুব সহজ বাতাসা তৈরি করা। যারা ভিডিওতে বিভিন্ন রকমভাবে বলে যে বিশাল কঠিন ব্যাপার বা পারবো কিনা আমরা, বা নতুন যারা কখনো বাতাসার কাজ করেনি তাদের মনে একটা ভয় থাকে যে আমরা করতে পারবো কিনা, তাদেরকে বলবো আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। আমাদের মিস্ত্রি বাড়িতে গিয়ে শেখায়, এবং আশা করি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে স্ক্রিনে যে মিস্ত্রি আমাদের দেখতে পাচ্ছেন ওরা আমাদের এখানেও এসে মেশিন দেখানো হয় যখন আমাদের এখান থেকে মেশিন ডেলিভারি যায়। আপনি যেখান থেকেই মেশিন নিন না কেন সব থেকে আগে দেখবেন যে যারা কত গল্প দিচ্ছে, কারণ আমরা প্র্যাকটিক্যালি সাপোর্ট করি, আমাদেরকে মুখে মুখে বলতে হয় না। আপনি যখন আমার এখানে মেশিন নিতে আসবেন, আপনি না বললেও আপনি যে মেশিনটা নেবেন সেই মেশিনটা আপনাকে চালিয়ে দেখিয়ে দেবো আমরা, আপনি না চাইলেও আমরা দেখিয়ে দেবো। এবং আপনার বাড়িতে যাওয়ার পরে যদি মনে হয় যে আমার মিস্ত্রি লাগবে, আমি বাতাসের কাজ জানি না, আমাকে শিখতে হবে, সেটার জন্যও আমার মিস্ত্রি বাড়িতে গিয়ে আপনাকে কাজ শেখাবে। তো যারা ব্যবসা করতে চাইছেন, বাতাসের মেশিন নিতে চাইছেন, ভয় পাচ্ছেন ঠকবেন কি না, ভালো কোয়ালিটির মেশিন হবেন কি না, আপনারা চাইলে একবার এসে আমাদের এখানে দেখে যেতে পারেন। দেখুন কত সুন্দর উনি বাতাসা বের করছেন। প্রথম দ্বিতীয়বার একবার দুবার উনি বানাচ্ছেন, আমাদের মিস্ত্রি প্রথমে একবার বানালো, তারপরে উনি বানাচ্ছেন। ধীরে ধীরে দেখবেন এইগুলো আরও কোয়ালিটি ইম্প্রুভ হয়ে যাবে এবং আরও উনি ভালো শিখে যাবেন। সম্পূর্ণ নতুন হাতে হচ্ছে এবং কখনও করেননি, এবং উনি একটু বয়স্ক সেই কারণে। তো আশা করছি উনি ভবিষ্যতে আরও ভালো বাতাসা বানাবেন। দেখতে পাচ্ছেন তবু যথেষ্ট বাতাসা হচ্ছে, 14টা লাইন এবং পুরো ক্লিয়ার আসছে, এবং ছোটো ছোটো বাতাসা তৈরি হচ্ছে সুন্দরভাবে একদম। এটা আরও ভালো হবে এবং ভালো ফুলবে, সম্পূর্ণ নতুন উনি, যার কারণে এটা একটু মনে হচ্ছে যে কম ফোলা, কিন্তু এর থেকে বেশি ফুললে বাতাসা কিন্তু টেকসই হয় না। ভিডিওতে অনেকে দেখবেন না চেঁচাবে, ফুলছে ফুলছে হচ্ছে। কখনো ভালো বেশি বাতাসা যেটা বেশি ফোলে, যে ফোলা বাতাসা হয়, ভালো যখন ফুলবে, অতিরিক্ত যখন ফুলবে, সেই সব বাতাসা কিন্তু কখনো বেশি দিন লাস্টিং হয় না, মানে থাকবে না বেশি দিন, টেম্পার হয় না বেশি দিনে। কারণ ফোলা মানে ওর ভেতরে ফাঁপা হয়ে যাচ্ছে, সেই বাতাসাটা গুঁড়ো হয়ে যাওয়ার চান্স থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো যারা অ্যাকচুয়ালি ব্যবসা করে তারা কিন্তু এগুলো বলে না, যারা নতুন আসে ভিডিওতে দেখে আসে, ভিডিওতে যারা চিৎকার করে যারা, তাদের কথা শুনে মনে করে যে ফোলা বাতাস হলেই ভালো বাতাস, এরকম কোনো ব্যাপারই না। যত মাঝারি ফুলবে বা কম ফুলবে সেই বাতাসা বেশি টেকসই হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নমস্কার।